বিগ আপডেট, আবারও শুরু হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্প। ইতিমধ্যে রাজ্য সরকার জনকল্যাণ শিবিরে 3 দিন ব্যাপী এই প্রকল্পের সুবিধা দিয়েছেন। তবে শুধুমাত্র যাদের রেশন কার্ডের ক্যাটাগরি ছিল RKSH1 এবং RKSH2 সেই সমস্ত ব্যক্তিরাই কেবল জনকল্যাণমূলক শিবিরে এই প্রকল্পের অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম জমা দিয়েছে বা এই প্রকল্পের সুবিধা পেয়েছিল। এই দুটি রেশন কার্ডের ক্যাটাগরি ছাড়া বাকি যে সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে, যেমন AAY, PHH, SPHH, এই সমস্ত রেশন কার্ডের ক্যাটাগরি ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ সরকার আবারও শুরু করলো আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম ফিল আপ। কোথা থেকে ফর্ম পাবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। ফর্মটি দেখে নিন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নতুন নিবন্ধনের জন্য ফর্ম, অর্থাৎ এই ফর্মটি শুধুমাত্র যারা নতুন আবেদন করবে তাদের জন্য। এখন প্রশ্ন হলো, এই ফর্ম আপনারা কোথায় পাবেন? আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত বা পৌরসভা থেকে আশা কর্মীরা এই ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এবার স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ নির্ভুলভাবে দেখিয়ে দেব। প্রথমে তারিখ লিখতে হবে, অর্থাৎ যেদিনকে আপনারা জমা দেবেন সেই দিনের ডেটটি বসাতে হবে। নেক্সট, আবেদনকারীর মৌলিক বিবরণ অর্থাৎ বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এই অংশে প্রথমে আধার নম্বর অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের নাম্বার লিখতে হবে। এই বক্সে আবেদনকারীর সম্পূর্ণ নাম, নেক্সট রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। পরের অংশ বিভাগ অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ আপনার রেশন কার্ড কোন ধরনের, যেমন AAY, SPHH, PHH, যেটি আপনার রেশন কার্ডের ধরন সেই বক্সে টিক দিতে হবে। পরের অংশ রয়েছে আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর অর্থাৎ আধার লিঙ্কড মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নাম্বারটি এই বক্সে বসাতে হবে। নেক্সট, লিঙ্গ বা জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ হলে এই বক্সে টিক, নারী হলে এই বক্সে টিক মারতে হবে এবং অন্যান্য বা তৃতীয় লিঙ্গ হলে এই বক্সে টিক মারতে হবে। পরের অংশ ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। প্রথমে আপনাদের ডেট, পরে মাস এবং শেষে জন্ম সাল লিখতে হবে। পরের অংশে দেখে নিন ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, স্টেট, ভিলেজ এবং ওয়ার্ড, অর্থাৎ আপনার সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম বা ওয়ার্ডের নম্বর লিখতে হবে, অর্থাৎ এই বক্সে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। নেক্সট অংশে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম। পরের অংশে ব্লক অর্থাৎ আপনার ব্লকের নাম লিখতে হবে। এই বক্সে আপনার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলে গ্রাম পঞ্চায়েতের নাম এবং পৌরসভার বাসিন্দা হলে ওয়ার্ডের নাম লিখতে হবে। পরের অংশে ফ্যামিলি হেড নেম বা পরিবারের প্রধানের নাম লিখতে হবে। এই বক্সে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সেই সদস্য সংখ্যা অর্থাৎ মোট পরিবারের সদস্য সংখ্যা লিখতে হবে। পরের অংশে প্যান কার্ডের নাম্বার লিখতে হবে। পরের বক্সে চলে আসুন ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18, অর্থাৎ নির্বাচনী বিবরণ যদি 18 বছরের বেশি বয়স হয়ে থাকে। এক কথায় আপনি যদি 18 বছরের বেশি হয়ে থাকেন, আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে এই বক্সে এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার। নেক্সট, এসি নম্বর অর্থাৎ অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নাম্বার লিখতে হবে। পরের অংশে অংশ নম্বর বা পার্ট নম্বর। নেক্সট, সিরিয়াল নম্বর। এই অংশটি ফিল আপ করার জন্য আপনার ভোটার লিস্ট লাগবে, তাই ভোটার লিস্টটি আপনি হাতের কাছে রাখবেন। নেক্সট অংশে চলে আসুন স্বাস্থ্যসাথী বিস্তারিত তথ্য, অর্থাৎ আগের সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের 17 নম্বর এই বক্সে লিখতে হবে। নেক্সট, যোগ্যতার পরিমিতি সমূহ, অর্থাৎ আপনি যে যোগ্য তার বেশ কিছু মানদণ্ড রয়েছে, এই অংশগুলি যথাযথভাবে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। গ্রামীণ এলাকার জন্য অর্থাৎ যারা গ্রামে বসবাস করে তাদের জন্য প্রথমে রয়েছে কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর, অর্থাৎ আপনার যদি কাঁচা দেওয়ালের একটি ঘর থাকে
তাহলে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে না এ টিক দেবেন। পরের অংশ, 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, না থাকলে এই বক্সে টিক এবং থাকলে না এ টিক দেবেন। পরের অংশে দেখে নিন, 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার সমূহ, হ্যাঁ হলে টিক, না হলে এই বক্সে টিক। নেক্সট, প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, অর্থাৎ আপনার পরিবারে কোনো প্রতিবন্ধী না থাকলে হ্যাঁ টিক দেবেন এবং থাকলে না এ টিক দেবেন। নেক্সট অংশে এসসি এসটি পরিবার সমূহ হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। নেক্সট, ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম দিয়ে হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। পরের অংশে দেখে নিন, নিঃস্ব ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী, অর্থাৎ ভিক্ষুক হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। নেক্সট, ম্যানুয়াল ক্যাভেঞ্জার পরিবারের সদস্যরা, অর্থাৎ যারা নোংরা আবর্জনা কুড়িয়ে জীবনযাপন করে তারা হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। পরের অংশে আদিম উপজাতি গোষ্ঠী সমূহ হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে। পরের অংশ আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। এবার দেখে নিন শহর এলাকার জন্য কি কি মানদণ্ড বা কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে রয়েছে আবর্জনা কুড়ানোওয়ালা হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে। ভিখারি হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। পরের অংশ গৃহকর্মী, রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তায় কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। প্রত্যেকটি মানদণ্ড আপনাদের সঠিকভাবে পড়ে হ্যাঁ হলে এই বক্সে টিক দেবেন এবং না হলে এই বক্সে টিক দেবেন। পরের অংশ দেখে নিন, অতিরিক্ত তথ্য, বয়স 70 বছরের বেশি হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক। নেক্সট, আমার পরিবারের কোনো সদস্যই আশা, পরের অংশ আমার পরিবারের কোনো নেক্সট অংশ, আমার পরিবারের কোনো সদস্যই ASH AWW AWH নন হলে এই বক্সে টিক, না হলে এই বক্সে টিক দেবেন। নেক্সট মানদণ্ডগুলি আপনারা ভালোভাবে পড়ে সম্পূর্ণ তথ্য যথাযথভাবে ফিল আপ করুন। এই ফর্মের লাস্ট পেজ আবেদনকারীর ঘোষণা ও সম্মতি, এই চেকবক্সে আপনারা রাইট দেবেন। এই অংশে আপনাদের সিগনেচার অর্থাৎ সই করতে হবে। আপনারা যখন আশা কর্মীর হাতে এই ফর্মটি জমা দেবেন, রিসিভ কপি হিসাবে আপনাদের এই অংশটি রিসিভ দেবে বা ফেরত দেবে, তাই এই অংশটি আপনাদের না ফিল আপ করলেও চলবে। এই হলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি। ভিডিওটি উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন।